আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দেব এমন একটি বশীকরণ যেটি যত দূরেই থাক না কেন কাজ হবে, এবং দ্বিতীয়টি এই বশীকরণ সারা জীবন থাকে, এটি কাটানো যায় না। এমন একটি পাওয়ারফুল এবং মহাশক্তিশালী বশীকরণ বিদ্যা আজকে আমি আপনাদের দিব, যেটির মাধ্যমে আপনি নিজের কাজ করতে পারবেন এবং অন্য মানুষকে করেও দিতে পারবেন। এটি দিয়ে আমি অন্য মানুষের কাজও করে দিয়েছি, এবং এটি এতটাই শক্তিশালী যা আপনারা যদি না প্রয়োগ করেন তো কেউ বুঝতেই পারবেন না। এটি অনেক শক্তিশালী একটি বিদ্যা। এটি আপনারা স্বামী স্ত্রীর উপর করতে পারেন, প্রেমিক প্রেমিকার উপর করতে পারেন। তবে এটি যদি কেউ খারাপ কাজে ব্যবহার করেন তো আপনার ক্ষতি নিশ্চিত। তো সুতরাং কেউ এটি খারাপ কাজে প্রয়োগ করবেন না। এটি যারা সত্যিকারের সমস্যায় জর্জরিত আছেন এবং যারা কাউকে সত্যিকারের মন থেকেই ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান, তাদের উপরেই এই বিদ্যাটি প্রয়োগ করবেন। নচেৎ আপনি কাউকে এই বিদ্যা প্রয়োগ করবেন না। যদি করেন হয়তো কাজ হবে, কিন্তু আপনার ক্ষতি অনিবার্য। তাই কেউ এটি খারাপ কাজে প্রয়োগ করবেন না। এখন বলি আপনারা কিভাবে কাজ করবেন। মন্ত্রটি আপনারা যে কোনো শনি মঙ্গলবার মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পর 108 বার জপ করে নেবেন, তাহলেই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। যদিও এটি স্বয়ং সিদ্ধ মন্ত্র, তারপরও 108 বার জপ করলে ভালো কাজ হবে। এখন বলি আপনারা কিভাবে কাজটি করবেন। আপনারা কাজটি করবেন যে কোনো শুক্রবারে। কি করবেন? শুক্রবারে বাজারে যাবেন। যাওয়ার পরে আপনি 3টা গজাল ফেরেক কিনে আনবেন। গজাল ফেরেক, যারা গজাল ফেরেক চেনেন না, আমি স্ক্রিনে গজাল ফেরেকের ছবি দিয়ে দেব। আর সাথে একটি ফুলের সুগন্ধিযুক্ত আতর কিনে আনবেন। যে আতরটি অনেক ঘ্রাণযুক্ত হবে এবং অনেক ভালো মানের একটি আতর হবে, সেই ধরনের একটি আতর কিনে আনবেন। সাথে কিছু আকরবাতি কিনে আনবেন, মোমবাতি কিনে আনবেন। এবার আপনি বাড়িতে আসবেন, এসে কাজটি করবেন আপনি বিকালবেলা। কাজটি আপনি বিকাল 4টায় করবেন। বিকাল 4টা বাজে কি করবেন? পাক পবিত্র হবেন, উজু গোসল করে নেবেন। করে নেওয়ার পর পবিত্র বস্ত্র পরিধান করে এবং পবিত্র আসনে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। বসে আপনার সামনে আকরবাতি জ্বালাবেন এবং মোমবাতি জ্বালাবেন। পরে আতরের বোতলটা খুলবেন। খোলার পরে আপনি পেরেকটা ডান হাতে নেবেন। নেওয়ার পরে সেই আতর বের করে পেরেকে মাখবেন। পুরো পেরেকে আতর মেখে দেবেন। দেওয়ার পর আতরের বোতলটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এবার মন্ত্র জপ করবেন। কিভাবে মন্ত্র জপ করবেন? মন্ত্রটি একবার জপ করবেন, একবার সেই পেরেকের ওপর ফু দেবেন। আমি এখন আপনাদের মন্ত্রটি বলছি। মন্ত্রটি হলো, বাবা খিজিরি, আমার সালাম আপনার দরবারে। সালাম দিলাম, আপনি কবুল করুন। আপনার নিকট একটি লোহা রাখিলাম। অমুকের বেটি অমুকের মনটাকে অমুকের বেটা অমুকের কাছে হাজির করো। আমার প্রতি ভক্তি রাখিয়া লোহার মতো শক্ত করে দাও। মন্ত্রটি একবার বলবেন, একবার পেরেকে ফু দেবেন। এভাবে 21 বার বলবেন, 21 বার ফু দেবেন। মন্ত্রের প্রথমে আপনি যাকে বশীকরণ করবেন তার মায়ের নাম বলবেন এবং পরে তার নাম বলবেন। পরে আপনার বাবার নাম বলবেন এবং আপনার নাম। মন্ত্রটি আমি আবার বলছি, বাবা খিজিরি, আমার সালাম আপনার দরবারে। সালাম দিলাম, আপনি কবুল করুন। আপনার নিকটে একটি লোহা রাখিলাম। অমুকের বেটি অমুকের মনটাকে অমুকের বেটা অমুকের কাছে হাজির করো। আমার প্রতি ভক্তি রাখিয়া লোহার মতো শক্ত করে দাও। এভাবে 21 বার মন্ত্র বলবেন, 21 বার ফু দেবেন। দেওয়ার পরে সেই পেরেকটা নিয়ে গিয়ে আপনি কোনো নদীতে ফেলে দিবেন। কোনো নদীতে ফেলে দিবেন। এভাবে পরপর 3 দিন কাজ করবেন, অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার। এভাবে 3 দিন কাজ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি এর ফলাফল দেখে নিজেই আশ্চর্য হয়ে যাবেন।
তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।